নীরব মরুভূমির বুকে যখন সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, তখন এক মানুষ ছাগলের পাল নিয়ে হাঁটছিল একা একা। তার পরনে ছেঁড়া পোশাক, হাতে লাঠি, কিন্তু তার হৃদয়ে ছিল অদ্ভুত এক শান্তিতে ভরা। দুনিয়ার কিছুই সে চাইত না, ধন সম্পদ নয়, সম্মান নয়। তার জীবনে ছিল মাত্র দুটি দোয়া। প্রতিদিন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলত, হে আল্লাহ, আমার দুটি চাওয়া তুমি কবুল করো। একদিন যেন আমি খলিফা ওমরকে নিজের চোখে খুব কাছ থেকে দেখতে পাই, আর মৃত্যুর পর যেন তুমি আমাকে জান্নাত দাও। এই দুটি ছাড়া আমার জীবনে আর কিছুই প্রয়োজন নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই রাখালের ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ। শুধু তাকে এক নজর দেখার আশায় সে বহুবার মরুভূমি পেরিয়ে মদিনায় এসেছে, কিন্তু প্রতিবারই ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছে খালি হাতে। কখনো ভিড়ের কারণে, কখনো সাহসের অভাবে সে কখনো খলিফার সামনে পৌঁছাতে পারেনি। দারিদ্র্য, মলিন চেহারা আর পুরনো ছেঁড়া পোশাক তার মনে গভীর সংকোচ তৈরি করেছিল। মসজিদে নববীতে দাঁড়িয়ে বড় বড় সাহাবীদের দিকে তাকিয়ে সে মনে মনে ভাবত, আমি তো শুধু একজন গরিব রাখাল, আমি কি তাদের সামনে দাঁড়ানোর যোগ্য? এই ভাবনাতেই সে বারবার মসজিদের ভেতরে না গিয়ে বারান্দায় নামাজ আদায় করত এবং নিঃশব্দে ফিরে যেত মরুভূমিতে। অন্যদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তার শাসনামলে ইসলামের ন্যায় বিচার ছড়িয়ে পড়েছিল অর্ধেক পৃথিবীতে। সেই সময়কাল মুসলিমদের জন্য ছিল এক স্বর্ণালী যুগ, কিন্তু এত বড় শাসক হয়েও তিনি রাজপ্রাসাদের দেয়ালে বন্দী ছিলেন না। প্রজাদের কষ্ট নিজের চোখে দেখার জন্য তিনি প্রায়ই ছদ্মবেশ ধারণ করতেন, কখনো রাতের আধারে, কখনো দিনের আলোতে মদিনার অলিগলি ও মরুভূমিতে ঘুরে বেড়াতেন এক সাধারণ মানুষের মতো। ঠিক এমনই একদিন নিজের পরিচয় গোপন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিস্তৃত মরুভূমির পথে পা বাড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী মরুভূমির পথ ধরে চলতে লাগলেন। প্রচণ্ড রোদে তার তৃষ্ণায় গলা শুকিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, অনেক দূরে কিছু ছাগল এবং একজন রাখালকে দেখা যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে সেই রাখালের নিকট আসলেন এবং তাকে সালাম দিয়ে বললেন, ভাই, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত, আমাকে এক পেয়ালা ছাগলের দুধ দিয়ে সাহায্য করো। ওই রাখাল যেহেতু এর আগে কখনো হযরত ওমরকে দেখেননি, তাই সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনতেই পারল না। রাখাল তখন বলল, আপনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন মুসলিম পথিক। রাখাল বলল, আপনি কি সত্যিই আসল মুসলিম নাকি ভণ্ড মুসলিম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলিম আবার ভণ্ড হয় কিভাবে? মুসলিম তো মুসলিমই। রাখাল বলল, আসল মুসলিম সব সময় চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আপনি হঠাৎ করে এসেই আমার কাছে দুধ চাইলেন, এটা তো কখনো আসল মুসলিমের কাজ হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল ভাই, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত, তুমি আল্লাহর ওয়াস্তে হলেও আমাকে একটু দুধ দাও, আমি খেয়ে আমার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করি। রাখাল বলল, আমি তো এই ছাগলগুলোর মালিক না, আমি তো শুধুমাত্র একজন রাখাল। আপনি যদি দুধ পেতে চান, এখান থেকে 10 মাইল দূরে আমার মনিবের বাড়ি। আপনি আমার মনিবের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারেন, তবেই আমি আপনাকে দুধ দেব, অন্যথায় আমি আপনাকে দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখান থেকে 10 মাইল দূরে তোমার মনিবের বাড়ি? সেখানে গিয়ে তোমার মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসার মতো সময় তো আমার কাছে নেই। এর চেয়ে বরং আমি তোমাকে 2 দিরহাম দিচ্ছি, তুমি এর বিনিময়ে হলেও আমাকে একটু দুধ দাও। এবার রাখাল কিছুটা রেগে গিয়ে বলল, হে পথিক, আপনি কি জানেন না খলিফা ওমর কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন? উমরের বিচার বড়ই কঠিন বিচার। আমার মনিবের অনুমতি ছাড়া আমি যদি আপনার কাছে দুধ বিক্রি করি, তাহলে সেটা হবে আমানতের খেয়ানত করা। আর ওমরের গুপ্তচর যদি কোনোভাবেই খবর পায় আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনার কাছে দুধ বিক্রি করেছি, তাহলে হয়তো ওমর আমার শিরচ্ছেদ করে ফেলবে। আমি কোনোভাবেই আপনার কাছে দুধ বিক্রি করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, চলো তাহলে ওই পাহাড়ের গুহায় যাই এবং সেই গুহায় গিয়ে আমি তোমাকে গোপনে 2 দিরহাম দেব, তুমি আমাকে 1 পেয়ালা দুধ দেবে। পাহাড়ের ওই নির্জন গুহায় উমরের গুপ্তবাহিনী কি করে দেখতে পারবে? রাখাল এবার প্রচণ্ড রেগে গেলেন।
এবং রেগে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তো এতক্ষণ ভাবছিলাম আপনি ভণ্ড মুসলিম, কিন্তু এখন দেখছি আপনি একজন মুনাফিক। রাখাল যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর রাগে রক্তবর্ণ হয়ে উঠল। কিন্তু নেতা হওয়ার কারণে এবং ছদ্মবেশ ধারণ করার কারণে তিনি তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে মুনাফিক বললে কোন কারণে? রাখাল বলল, আমি তো আপনাকে আগেই বলেছি, এই ছাগলগুলো আমার মালিকের। আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না। আমি যদি আমার মালিকের অনুমতি ছাড়া আপনার কাছে দুধ বিক্রি করি, ওমরের গুপ্তবাহিনী হয়তো দেখতে পারবে না, আমার মালিকও দেখতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিকই দেখবেন। আমার মালিক এই ছাগলগুলো আমার কাছে আমানত দিয়েছে, তার অনুমতি ছাড়া আমি আপনার কাছে দুধ বিক্রি করব, এটা তো আমানতের খেয়ানত হবে। আর যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সেই ব্যক্তি সবচেয়ে বড় মুনাফিক। আপনি নিজেও একজন মুনাফিক এবং আমাকেও মুনাফিক বানানোর পায়তারা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাখালের সঙ্গে আর কোনো কথা বললেন না। তিনি সেখান থেকে এক দৌড়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন এবং পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, সমাজে কোরআন প্রতিষ্ঠিত হলে সমাজ কতটা সুন্দর হতে পারে। আজকে যদি এই রাখালকে না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না। সমাজে কোরআন প্রতিষ্ঠিত হলে একজন রাখাল সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনটি বলতেছিলেন, ঠিক সেই সময় ওই রাখাল সেখানে উপস্থিত হল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, হে পথিক, তুমি বিড়বিড় করে আল্লাহর কাছে কি বলছো? তোমার কোনো দোয়া তো আল্লাহর কাছে কবুল হবে না, কেননা তুমি তো একজন মুনাফিক এবং আমাকেও মুনাফিক বানানোর পায়তারা করেছ। তুমি আগে তওবা করো। তুমি যদি তওবা করো তবেই তোমার ভেতরে ঈমান ফিরে আসবে। এরপর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। অতঃপর সেই রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে পথিক, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি বিশেষ কোনো ব্যক্তি না। তুমি হয়তো আমার মতোই। আমি যেমন গরিব দরিদ্র রাখাল, তুমিও হয়তো তেমন দরিদ্র ব্যক্তি, কেননা তুমি যে জামা পরে আছো সেই জামার মধ্যে অসংখ্য তালি দেখা যায়। রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনটি বলার কারণ হল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জুব্বা পরতেন সেই জুব্বাতে 18টি তালিচি ছিল, অর্থাৎ 18টি ছেঁড়া জায়গা ছিল এবং সেই ছেঁড়া জায়গাগুলো অন্য কাপড় দিয়ে তিনি জুড়ে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন পোশাক আশাক দেখে রাখাল ভাবতে লাগল, হয়তো সেও আমার মতো একজন দরিদ্র ব্যক্তি। কিন্তু রাখাল তখনও জানে না এই ব্যক্তি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। তার নামেই বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যান, শয়তান ভয়ে 40 দিন সেই রাস্তা দিয়ে যেতে পারে না। রাখাল বলল, হে পথিক, তুমি তো মনে হয় তওবা পড়তে পারবে না। আমি তোমাকে তওবা পড়িয়ে দিচ্ছি, তুমি আমার সঙ্গে তেলাওয়াত করো। অতঃপর সেই রাখাল তওবা পড়লেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেরই নীরবে রাখালের সঙ্গে ঠোঁট মিলিয়ে তওবা পড়লেন। সামান্য একজন রাখালের মজবুত ঈমান দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। তিনি অবাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল ভাই, তুমি তো সামান্য রাখালগিরি করেই তোমার জীবনযাপন করো, তোমার মনে কি কোনো আশা নেই? রাখাল তখন দুচোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে পথিক, এই দুনিয়ার জমিনে আমার তেমন কোনো আশা নেই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রতিদিনই বলি, আমার দুটি মাত্র ইচ্ছা আছে। এই ইচ্ছা দুটি যদি আল্লাহ আমার পূরণ করেন, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি নিজেকে ধন্য মনে করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হয়ে বললেন, কি সেই ইচ্ছা? রাখাল বলল, আমার প্রথম ইচ্ছা হল আমি খলিফা ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, অনেক কাজ থেকে আমি তাকে দেখতে চাই। আর আমার দ্বিতীয় ইচ্ছা হল মরার পর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাত নসিব করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করেন। আর তুমি যে ওমরের সঙ্গে সাক্ষাতের কথা বললে, তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি খলিফা ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদে নববীর সামনের কাতারে দাঁড়িয়ে আদায় করবে, তাহলেই তুমি ওমরকে দেখতে পারবে। রাখাল বলল,
হে পথিক, আমি এই বিস্তৃত মরুভূমি থেকে সেই সুদূর মদিনায় বহুবার গিয়েছিলাম খলিফা ওমরের সাক্ষাৎ পাওয়ার জন্য, কিন্তু আমার চেহারার মলিনতা এবং ছেঁড়া ও ময়লা জামাকাপড় থাকার কারণে আমি দামি দামি সাহাবীদেরকে উপেক্ষা করে সামনের কাতারে যেতে পারিনি। আমি যতবার ওমরের সঙ্গে দেখা করতে মদিনায় গিয়েছিলাম, মসজিদে নববীর বারান্দা থেকেই ফিরে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে আশ্বস্ত করে বললেন, তোমার শরীরে যেরকমই জামা থাকুক না কেন, কোনো সাহাবী তোমাকে কিছুই বলবে না। তোমার জামা যদি ছেঁড়া ময়লা যুক্ত হয়, তারপরও তারা তোমাকে কিছুই বলবে না। তুমি সোজা সামনের কাতারে গিয়ে দাঁড়াবে এবং সেখানেই হযরত ওমরকে দেখতে পারবে। তুমি কি বেলালের কথা শোনোনি? বেলালের শরীরে কোনো কাপড়ই ছিল না, শুধু লজ্জাস্থান ঢাকার মতো এক টুকরো কাপড় ছিল। সেই এক টুকরো কাপড় পরার পরেই বেলাল সামনের কাতারে নামাজ আদায় করতেন। তাহলে তুমি কেন পারবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাখাল কিছুটা আশ্বস্ত হলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সন্ধ্যাবেলা রাখাল যখন ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরল, তার মন যেন অস্থির হয়ে আছে। কখন সে মসজিদে নববীতে যাবে এবং খলিফা ওমরের সঙ্গে সাক্ষাৎ করবে, যেই মহৎ ব্যক্তিকে দেখার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন। কোনোভাবেই যদি মদিনায় পৌঁছাতে দেরি হয়, তাহলে সেই মহৎ ব্যক্তিকে তিনি আর দেখতে পারবেন না। এমনটা ভেবে রাখাল এশার নামাজ আদায় করার পর মসজিদে নববীর দিকে রওনা দিলেন। রাখাল যখন মসজিদে নববীতে এসে পৌঁছালেন, ওই সময় তাহাজ্জুদের ওয়াক্ত ছিল। রাখাল মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপর যথাসময়ে ফজরের আজান হল। রাখাল সামনের কাতারে গিয়ে 2 রাকাত ফজরের সুন্নত আদায় করলেন। আজান হওয়ার পর ধীরে ধীরে সকল সাহাবী মসজিদের দিকে আসতে শুরু করল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে প্রবেশ করলেন, তিনি দেখলেন তার জায়গা দখল করে একজন ব্যক্তি বসে আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন ইমামতি করব, আমার পিছনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইমামতি করবে, তার পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইমামতি করবে, তার পিছনে উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন ইমামতি করবে, তার পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবে। নবীজির এই নির্দেশ অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিকালে ইমামের পিছনের জায়গাটি উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য সবসময় বরাদ্দ থাকত। অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন তার জায়গায় অন্য এক ব্যক্তি বসে আছেন, তিনি কিছু বললেন না। তিনি রাখালের পাশে দাঁড়িয়ে 2 রাকাত ফজরের সুন্নত আদায় করলেন। সুন্নত নামাজ শেষে উসমান রাদিয়াল্লাহু আনহু সেই রাখালকে উদ্দেশ্য করে বললেন, কে ভাই আপনি? এর আগে তো আপনাকে কখনো প্রথম সারিতে নামাজ আদায় করতে দেখিনি। রাখাল মনে মনে ভাবতে লাগলেন, আমার চেহারায় মলিনতা, আমার জামাকাপড় ছেঁড়া ও ময়লা, এজন্যই হয়তো এই ব্যক্তি আমাকে এই কথা বলল। রাখাল তখন বললেন, আমি তো এখানকার কাউকেই চিনি না, আমি অনেক দূর থেকে এসেছি। একজন পথিকের সাথে আমার দেখা হয়েছিল, সে আমাকে বলেছিল, আমি যদি মসজিদে নববীর প্রথম সারিতে নামাজ আদায় করি, তবেই খলিফা ওমরের সঙ্গে আমার দেখা হবে। সেই আশায় আমি প্রথম সারিতে এসে বসেছি, কিন্তু আজকে খলিফা ওমরের সাথে দেখা হয়ে গেলে আমি আর কখনো প্রথম সারিতে নামাজ আদায় করতে আসব না। রাখালের এমন কথা শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ভাই রাখাল, তুমি প্রতিনিয়তই প্রথম সারিতে নামাজ আদায় করতে আসবে, তোমাকে কেউ বাধা দেবে না। আমি তোমাকে এর আগে কখনো দেখিনি, তোমাকে চিনি না, সেজন্যই জিজ্ঞেস করলাম। অতঃপর যখন ফরজ নামাজের সময় হল, মুয়াজ্জিন দাঁড়িয়ে ইকামত দিতে লাগলেন। এমন সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মেহরাবের পাশের দরজা দিয়ে এসে মেহরাবে ঢুকলেন এবং তিনি ইমামতি করার জন্য যখন দাঁড়ালেন, সেই রাখাল ওমরকে রাদিয়াল্লাহু আনহু দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন। রাখালের আল্লাহু আকবার ধ্বনিতে পুরো মসজিদে নববী যেন স্তব্ধ হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাখাল, তুমি কেন লোকমা দিলে? লোকমা তো তখন দিতে হয় যখন ইমাম নামাজে ভুল করে। ইমাম তো এখনো নামাজ শুরুই করেনি, তাহলে তুমি কেন লোকমা দিলে? রাখাল বলল, গতকাল মরুভূমিতে যে পথিকের সাথে আমার দেখা হয়েছিল, এই তো সেই পথিক। আমি এই ইমামতির জায়গায় হযরত ওমরকে রাদিয়াল্লাহু আনহু দেখতে চাই, আমি এই পথিকে দেখতে চাই না। এই পথিক তো একজন ভণ্ড মুসলমান, সে নিজেও একজন মুনাফিক এবং আমাকেও মুনাফিক বানানোর পায়তারা করেছে। যে জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করবেন, সেই জায়গায় যদি আমি এই মুনাফিক পথিককে দেখতে পাই, তাহলে তো লোকমা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই।
রাখালের এমন কথা শোনার পর মসজিদে নববীতে উপস্থিত সকল সাহাবী চিৎকার করে বলতে লাগলেন, এই পাগলকে সামনের কাতারে কে জায়গা দিয়েছে? এই পাগলের এত বড় সাহস কি করে হয়? সে আমাদের খলিফাকে মুনাফিক বলে, সে আমাদের খলিফাকে ভণ্ড বলে। এই পাগলকে এক্ষুনি সামনের কাতার থেকে বের করে দাও। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত মুসল্লির উদ্দেশ্যে বললেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের নেতার আনুগত্য করো। আমি ওমর তোমাদের নেতা বলছি, তোমরা কেউ কোনো শব্দ করবে না, মসজিদের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এমন ঘোষণার পর মুহূর্তের মধ্যে মসজিদে নববী শান্ত হয়ে গেল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাখাল ভাই, তুমি যাকে পথিক বলছ, ইনি আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। যেই ব্যক্তিকে দেখার জন্য সারা জীবন ইচ্ছা পোষণ করে এসেছেন, আর তিনি সেই ব্যক্তিকেই মুনাফিক বললেন, ভণ্ড বললেন। এমনটা ভাবতে ভাবতে রাখাল বেহুশ হয়ে পড়লেন। অতপর ওমর রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন সাহাবী ওই রাখালের হুশ ফেরালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই রাখাল আমাকে ভণ্ড বলেছে, আমাকে মুনাফিক বলেছে এবং আমাকে তওবা করিয়েছে। এই রাখালের বিচার আমি অবশ্যই করব, আগে নামাজ শেষ করি। অতপর মুয়াজ্জিন পুনরায় ইকামত দিলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করলেন। নামাজের সালাম ফেরানোর পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু উঠে এসে রাখালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে রাখাল ভাই, তোমার ঈমান অনেক মজবুত। অতপর ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত মুসল্লিদেরকে ওই রাখালের বিষয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে বলবেন।